Hello viewers, you're watching Savings Bank YouTube channel. Myself রাজু মন্ডল। যারা চ্যানেল নতুন তাদেরকে স্বাগত জানাই এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস, সেইটুকু আপনারা করবেন, দ্যাট মানে সেটা আপনাদের কাছে এক্সপেক্ট করি। তো আপনারা নিয়মিত ভিডিও দেখেন, সেই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো অবভিয়াসলি একটা মিউচুয়াল ফান্ড নিয়ে। তো এই মিউচুয়াল ফান্ডে রেটিং 5 রেটিং এর একটা ফান্ড নিয়ে কথা বলবো এবং এই মিউচুয়াল ফান্ডের আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এর এএমসি কম থাকা সত্ত্বেও একটা ধামাকাদার রিটার্ন দিয়েছে। তো আমরা এই ফান্ডের ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব এবং আমি একটা মানে আশা করব বা আপনাদেরকে আমি একটা মতামত জানাবো যে ভবিষ্যতে আপনারা যারা লামসাম ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন এই মিউচুয়াল ফান্ডে যেতে পারবেন কিনা। তো এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার নাম রাজু মন্ডল, আপনারা দেখছেন সেভিংস ব্যাংকের ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে সঠিক ইনফরমেশন আপনারা পাবেন না এবং এই ইনফরমেশনটা অন্যদের কাছে পাস আউটও করবে না। আপনারা অনেক ভিডিও দেখেন যেগুলো আপনাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু এই জিনিস যদি আপনারা যদি গ্যাদার করেন তাহলে অন্যকেও বলতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার নিজের ভ্যালু অ্যাডিশনটা হবে। আর অবশ্যই ফ্রেন্ডস একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো। তো শুরু করা যাক ভিডিওটা। ফ্রেন্ডস, এই মিউচুয়াল ফান্ডটা এসেছিল 2013 সালে লঞ্চ করেছিল। তো এখন কারেন্ট ডেটে এর ন্যাপ চলছে 401 টাকা এর ন্যাপ চলছে এবং আপনি এই মিউচুয়াল ফান্ডে 500 টাকা আপনি এসআইপি এবং লামসাম আপনি 5000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর এটা হচ্ছে এর যে রেটিং আছে সেটা হচ্ছে 5 রেটিংস এর ফান্ড এবং এর ফান্ড সাইজ হচ্ছে 2612 কোটি টাকা এর ফান্ড সাইজ আছে। এবার এই মিউচুয়াল ফান্ডে যদি আপনাদেরকে আমি বারবার বলেছি ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ সময়। তো আপনি মিউচুয়াল ফান্ড বা আপনার ইনভেস্টমেন্টকে যদি সময় দেন তাহলে ও আপনাকে কিন্তু টাকা এনে দেবে। তো 2013 সালে যেহেতু লঞ্চ করেছিল, সেই 13 সাল যদি আমি ধরি বেঞ্চমার্ক যদি ধরি, তো মিনিমাম আমি যদি এখানে কেউ যদি 500 টাকা করে যদি এসআইপি করতো এবং রিটার্ন যদি আমি 15%-এর থেকে এই মিউচুয়াল ফান্ডে অনেকটাই বেশি, তো আমি যদি 15% একটা আইডিয়াল অ্যামাউন্ট অনুযায়ী চলতো, তো দেখতে পেতেন বন্ধুরা 60,000 টাকা ইনভেস্টমেন্ট করতো 10 বছরের বেঞ্চমার্কে, আর সেই ফান্ডের রিটার্ন গিয়ে দাঁড়াতো 1,39,300 কোটি টাকা রিটার্ন গিয়ে দাঁড়াতো। দেখুন বন্ধুরা, অনেকে থাম্বনেইল দেখা আপনি কোটিপতি হয়ে যাবেন, না ফ্রেন্ডস, না। আমি আপনাকে রিয়েলিটি বলবো, আপনাদেরকে আমি ফ্যাক্ট বলবো, যেটা হয়তো আপনাদের অ্যামাউন্টে কম লাগবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট ফ্রেন্ডস। আপনারা যারা কম টাকা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তারা এই মিউচুয়াল ফান্ডে যেতে পারেন, যারা বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে পারছেন করার কথা ভাবছেন তারাও এই মিউচুয়াল ফান্ডে যেতে পারেন অফকোর্স। আর this fund is coming from HBI Healthcare Opportunities Fund। তো এই SBI Healthcare Opportunity Fund মূলত আমরা নাম শুনেই বুঝতে পারছেন এটা মূলত হেলথ কেয়ার কোম্পানি, যেগুলো আপনাদের যদি ভাষায় বলতে যাই সেটা হচ্ছে ওষুধের যে কোম্পানিগুলো আছে এবং চিকিৎসা শাস্ত্রের সাথে যেসব কোম্পানিগুলো যুক্ত আছে সেই সব কোম্পানিগুলোর ফান্ডে মূলত এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে। তারা এই মিউচুয়াল ফান্ড এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে এবং এর একটা রিটার্ন কন্টিনিউয়াসলি, আপনারা জানেন যে এই মিউচুয়াল ফান্ডগুলোর যে কোম্পানি যেগুলো এই লিস্টিং আছে সেই প্রতিটা কোম্পানির যে বিজনেস মডেল, দেখুন আজকে আপনি অসুস্থ হচ্ছেন, ভবিষ্যতে অন্য কেউ অসুস্থ হবে। সুতরাং এদের মার্কেট, চিকিৎসা স্বাস্থ্যের মার্কেট বা আপনার যে ওষুধের যে ব্যবসার যে মার্কেট সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সুতরাং এই ফান্ড মাঝখানে ফল করে যাওয়া কোনো কিন্তু চান্স নেই। তো আপনারা যারা লামসাম করার কথা ভাবছেন তারা এই মিউচুয়াল ফান্ডে যেতে পারেন। আমি যদি লামসামের কথা ভাবি, কেউ যদি এই মিউচুয়াল ফান্ডে 5 লাখ টাকা যদি কেউ যদি ইনভেস্টমেন্ট করে, তো এটাকে আমি 5 লাখ টাকা যদি কেউ ইনভেস্টমেন্ট করে, বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন 5 লাখ টাকা যদি ইনভেস্টমেন্ট করে সেই 5 লাখ টাকা কিন্তু 20 লাখসে কিন্তু চলে যেত, মানে 4 টাইম রিটার্ন আপনি কিন্তু এখানে দেখতে পেতেন। তো আপনারা যারা ভাবছেন যে আপনার ছেলে বা মেয়ের পড়াশোনার জন্য আপনারা টাকা জমাবেন, ফিক্সড ডিপোজিট করবেন, তাদের থেকে আপনারা এখানে টাকা রাখুন, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। আমি আপনাদেরকে শুধু আইডিয়া জ্ঞান দিয়ে গেলাম, আপনাদেরকে আমি এক্সাম্পল সহকারে আপনাদেরকে আমি বললাম যে আপনারা এইরকম ভাবে টাকা ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনারা ভালো এখানে লাভবান হবে। আপনি 5 লাখ টাকা যদি আপনার কোনো প্রপার্টি বিক্রি করে কোথাও থেকে যদি পেলেন, সেই 5 লাখ টাকা যদি আপনি এখানে একবার ইনভেস্টমেন্ট করতেন তাহলে এখানে 20 লাখ টাকা আপনি দেখতে পেতেন, যেটা কিন্তু হিউজ। এবার চলে যাই এই ফান্ডে আপনি লামসাম 5,000 টাকা আপনি করতে পারবেন এবং এর যদি আমি ধরি যে কোম্পানি যেগুলো আপনাদেরকে আমি বলেছি প্রতিটাই কোম্পানি ওষুধের সঙ্গে যুক্ত এবং চিকিৎসা স্বাস্থ্যের সাথে প্রতিটা কোম্পানি যুক্ত, যারা আপনারা কিছু কিছু নাম জানেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কোম্পানিগুলো স্টক কন্টিনিউয়াসলি
তারা পারফরমেন্স ভালো, বিকজ ওষুধের যে ব্যবসা বা চিকিৎসা শাস্ত্রের যে মার্কেট সেটা কন্টিনিউয়াসলি কিন্তু একই রকম থাকে। কোভিডের সময় আমরা জানি যে এই যে ফার্মাকিউটিক্যালস কোম্পানিগুলো কিভাবে লাভবান হয়েছে বা কিভাবে কাজ করেছে। তো আমরা তার দরুন আমরা দেখতে পারি যে দেখুন 2020-তে 154 টাকা ছিল, সেই ফান্ডটা গিয়ে দাঁড়িয়ে গেছে কিন্তু আপনারা যদি দেখেন 401 টাকা এর যে ন্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে। ভাবছেন কত টাকা, কত গুণ টাকা কেউ যদি ইনভেস্টমেন্ট করতে থাকেন কত টাকা রিটার্ন হতো। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আগেই বলেছি এর যে বেঞ্চমার্ক আছে সেই বেঞ্চমার্ক থেকে 3.31% রিটার্ন কিন্তু বেশি দিয়েছে। এবং ভলাটিলিটির পরিমাণ যদি দেখি, ভলাটিলিটির মানে হচ্ছে গিয়ে মার্কেট যখন নিচে বা ওঠানামা করে তার ইফেক্ট কতটা মিউচুয়াল ফান্ডে পড়ে। ফ্রেন্ডস, এই ইফেক্টটা একটু কিছুটা হলেও সামান্য বেশি, তবে রিস্কের জায়গা নেই, আপনারা চোখ বন্ধ করে এই মিউচুয়াল ফান্ডে আপনারা যেতে পারেন। এবার রিটার্নস অ্যান্ড র্যাঙ্কিং, এটাও একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হয়ে যায়। 5 ইয়ার্সে আপনার 27.9% রিটার্ন দিয়েছে এবং ওভারঅল 18% রিটার্ন আপনাদেরকে প্রোভাইড করেছে। আর এক্সপেন্স রেশিও, এই ফান্ডের এক্সপেন্স রেশিও কোয়াইট হাই, তো আমার যেটা লাগছে 0.94% এক্সপেন্স রেশিও আছে, বাট সুইটেবল। আপনারা যদি 15 দিনের ভিতরে টাকা তোলেন তাহলে আপনার 0.50% আপনার চার্জ দেখতে পাবেন, মানে 50 পয়সা আপনি 0.50% আপনি চার্জ দেখতে পাবেন। তো আপনারা যারা এক্সিট করে বের করে নেন টাকা, তাদের আপনারা রাখতে পারেন, রাখলে কিন্তু আপনার এই এক্সিট লোকটা লাগে না। আর লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, 1 বছরের কম সময়কে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং 1 বছরের বেশি সময়টাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেন। তো লং টার্মের জন্য আপনার 10% এবং শর্ট টার্মের জন্য আপনার 15% চার্জ এই মিউচুয়াল ফান্ডে লাগবে। এর যে ফান্ড ম্যানেজার্স আছে, ফ্রম ইনসেপশন থেকে ফান্ড ম্যানেজার্স আছে তন্ময়া দেসাই এবং প্রদীপ কেসভান, এরা ইনি নতুন ফান্ড ম্যানেজার্স আছেন। তো ওভারঅল এই ফান্ডটাকে ভালো ম্যানেজ করছে এবং এর ফান্ডে যদি খারাপ ভালো দেখতে চাই বা খারাপ দিক যদি আপনাদেরকে আমি বলেছি যে এই যে 1 বছর রিটার্ন একটুখানি তুলনামূলকভাবে কম আছে এবং এক্সপেন্স রেশিও এর ভালো আছে, কিন্তু আমার রেশিওতে আমি বলবো এক্সপেন্স রেশিও এই মিউচুয়াল ফান্ডের অনেক কম আছে। তো এই ফান্ডে এবার লাস্ট কনক্লুশন আপনাদের আমি সব প্রশ্নের উত্তর বলে দিলাম। তো এই ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করবেন কিনা, তো আমি বলবো যদি লামসাম করার কথা ভাবেন, আমি অনেকবার বলেছি যদি লামসামের কথা ভাবেন তো এই ফান্ডে লামসাম যেতে পারেন। যদি এসআইপি করতে পারেন তো এসআইপি আপনি মিউচুয়াল ফান্ডে বাই ডিফল্টলি করতে পারেন। তো আপনার 400 টাকার নেন, আপনি 500 টাকা এসআইপি করছেন, আপনি কিন্তু কোনো ফায়দা দেখতে পারবেন না। সেই জন্য আপনাদেরকে আমি বলছি এই ফান্ডে আপনার যদি লামসাম কিছু কনফার্স থাকে তাহলে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারবেন। আর এসবিআই ইজ এ গুড ব্র্যান্ড এবং নাম্বার 1 এএমসি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, সো দ্যাট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এই মিউচুয়াল ফান্ডে। তো আজকের জন্য পরে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার ভিডিওতে, ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সেভিংস বেঙ্গলি।